মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরীর নিম্নাঞ্চলগুলোতে। ভোর ৬টা পর্যন্ত নগরীতে ৫২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ সহ বিভিন্ন নিচু এলাকায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এতে অনেক সড়কেই ধীর গতিতে চলছে যানবাহন, কোথাও কোথাও ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর থেমে থেমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেছেন তো কি অবস্থা রাস্তার ভিতরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা আর দেশের কি অবস্থা। পরিশ্রমিত জায়গা ডুবা, পানি বেশি, শহর এলাকায় এত পানি হওয়া এটা ঠিক না। তো চট্টগ্রামের বৃষ্টি, আবহাওয়া এবং জলাবদ্ধতার খবর জানবো। সহকর্মী জুবাইর রিফাত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। রিফাত, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এখন কোন কোন এলাকা জলমগ্ন, কাজে বের হওয়া মানুষ কিভাবে গন্তব্যে যাচ্ছেন? শাফিন, এই পর্যায়ে সবচেয়ে বেশি আসলে দুর্ভোগে পড়ছেন, যেহেতু স্বাভাবিকভাবে খানিকক্ষণ পরেই আসলে অফিস আওয়ার শুরু হবে, অর্থাৎ 10টা শুরু হবে। এবং আজকে এই জায়গাটি মূলত আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং ঠিক তার পাশেই কিন্তু এইচএসসির একটি কেন্দ্র রয়েছে। আমরা সকাল 9টার পর থেকে দেখছি, যেহেতু বৃষ্টিপাত খানিকটা থেমেছে এবং গতকাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত ছিল, সেটি একেবারে সকাল 8টা পর্যন্ত বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সকাল 8টার পর থেকে আমরা 9টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত দেখেছি। এবং তার পরবর্তীতে আমরা গত আধা ঘন্টা ধরে আসলে দেখছি যে কোনো ধরনের বৃষ্টিপাত নেই, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টিপাত আছে, তবে আকাশ মেঘাচ্ছন্ন। এবং এই পর্যায়ে আসলে এইচএসসির যেহেতু আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা রয়েছে এবং স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এবং যেহেতু স্বাভাবিকভাবে বাণিজ্যিক এলাকা, সেক্ষেত্রে এটি যেহেতু ব্যাংকপাড়া হিসেবেই পরিচিত, স্বাভাবিকভাবে যারা অফিস আসছেন তারা সবচেয়ে বেশি আসলে দুর্ভোগে পড়ছেন। তাদের অনেকের কাপড় চোপড় ভিজে যাচ্ছে। যারা ইঞ্জিন চালিত গাড়ি করে আসছেন, মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে তাদেরকে এই যে নোংরা পানি, সেই নোংরা পানি মারিয়ে কিন্তু তাদেরকে তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। সব মিলিয়ে নিচু যে এলাকাগুলো রয়েছে, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচালাইশ, হালিশহর, আগ্রাবাদ ইত্যাদি এলাকাগুলোতে কিন্তু বেশ ভালোই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এই যে বৃষ্টিপাত থেমেছে, সেটি কিন্তু ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত যদি বৃষ্টিপাত বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে পানিগুলো জমেছে সেগুলো নেমে যাবে এবং মানুষের দুর্ভোগ খানিকটা কমে আসবে। তবে আবহাওয়ার যে খবর, সেই খবর অনুযায়ী ভোর 6টা পর্যন্ত 52.1 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং তাদের পূর্বাভাস বলছে আজকে দিনভরই কিন্তু মাঝারি থেকে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের তারা আশঙ্কা করছে। এবং সেক্ষেত্রে সেটি অব্যাহত থাকলে নিচু যে এলাকাগুলো রয়েছে, ক্যামেরা ফ্রেমে যেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেটি দেখতে পাচ্ছি, আসলে তেমনটি পরিস্থিতি আসলে সব মিলিয়ে বলা চলে যে নিচু এলাকাগুলোতে পানি জমতে থাকবে এবং মানুষের যে দুর্ভোগ, চট্টগ্রামবাসীর যে চিরাচরিত দুর্ভোগ, সেটি কিন্তু বিদ্যমান থাকবে। শাফিন, এই ছিল সর্বশেষ খবরাখবর। রিফাত দেখছিলাম আমরা বিস্তারিত। ধন্যবাদ আপনাকে।